নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেছি, বেশ কিছুক্ষণ হলো। উঠে ছেলে মেয়েদেরকে চান করে রেডি করে দিয়েছি, ওরা স্কুলে যাবে। আর বাবাকে বললাম, বাবা তুই একটুখানি দুধ নিয়ে আয়, কারণ আমার বর না এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছে। আমার বরের রাতের বেলাতে একদমই ঘুম হয় না, জানো তো বন্ধুরা। ওই কারণে সকালের দিকে একটু ঘুম আসে, ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর প্রত্যেকদিন বলতে গেলে আমার ছেলেই যায় দুধ আনতে। আর যখন থেকে দুধ আনতে গেছে, প্রিন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার জন্য ওয়েট করছে কখন ও ওপরে আসবে। ওকে দেখেছে গেটের মধ্যে দিয়ে ভিতরে আসতে, দৌড়ে চলে গেছে দরজার কাছে। ওই দেখো ওখানে দাঁড়িয়ে দেখছে দাদা কখন ভেতরে আসবে। আর দেখে কি আনন্দ করছে লেজ নাড়িয়ে, দেখেছো বন্ধুরা। এত চঞ্চল বন্ধুরা, কি বলবো তোমাদের, সেরকম আমার ছেলেটা হয়েছে। এখন স্কুলে যাবে তবু ওর সঙ্গে দুষ্টুমি করতে ব্যস্ত। তো বন্ধুরা, খিচুড়ি রান্না করেছিলাম, তো বেশ কিছুক্ষণ হয়েছে রেস্টে রেখেছিলাম। ভেবেছিলাম ঠান্ডা হয়ে গেলে তারপর ওদের টিফিন বক্সে দিয়ে দেবো, কিন্তু কি হয়েছে, আমার কড়াইটা ছোট পড়ে গেছে আর খিচুড়ি রান্না বেশি হয়ে গেছে, ঠান্ডা হয়নি। আর এদিকে ওদের স্কুলে যাওয়ার টাইম মতো হয়ে গেছে, তাই ভাবলাম আর ওরকম ঠান্ডা করার দরকার নেই, সাথে সাথে টিফিন বক্সে প্যাক করে দিই আর পলিথিনে মুড়ে দেবো। কারণ তরি তরকারি যাই কিছু দিই না কেন, লিক হয়ে বেরিয়ে যায়, ব্যাগের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়, বুঝেছো। তাছাড়া আজকে খিচুড়ি দিলাম, তাও খিচুড়ি একটু পাতলা পাতলা হয়েছে, ওই জন্য আর কি বিশেষ করে পলিথিনে মুড়ে দেওয়া হলো। ছেলে মেয়ে চলে গেছে স্কুলে যাওয়ার জন্য নিচে, আর প্রিন্স বুঝতে পেরেছে দাদা দিদি নিচে চলে গেছে, দৌড়ে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। তো বন্ধুরা, আজকে না সকালে বাসি কাজকর্ম কোনো কিছু হয়নি, শুধু ওই খিচুড়িটা রান্না করেছি। আর আজকে আমার বেসিনে অনেক বাসন জমেছিল, রাতের সকালবেলাতে রান্না বান্না করলাম, তো সেই সব বাসনগুলো ধুয়ে রাখলাম। এরপরে যাব ঠাকুর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আজকে তো বৃহস্পতিবার, এর আগের বার কি হয়েছিল বন্ধুরা কি বলবো তোমাদের, বৃহস্পতিবারে ঠাকুরের ঘট পাতা হয়নি, কারণ বৃহস্পতিবারকে বুধবার ভেবে আর আমার পুজো দেওয়া হয়নি। তো বর বলছে আজকে তো বৃহস্পতিবার, তুমি ঠাকুরের সিংহাসনে ঘট পাতনি। তো বলছে আজকে তো বুধবার, কি পাতবো। তো তারপরে দেখলাম না বৃহস্পতিবার, কত বড় ভুল হয়ে গেছে বলো তো বন্ধুরা। আমার মাঝে মধ্যে এরকম ভুল হতেই থাকে, জানো তো বন্ধুরা, স্মৃতি শক্তি একদম কম হয়ে গেছে মনে হয়। তো যাই হোক বন্ধুরা, ঠাকুরের সিংহাসনটাকে সুন্দর করে মুছলাম। আর এখন দেখো গণেশের একটা মূর্তি, মানে ফটো বাঁধানো, এটা আমাদের ছেলে মেয়েকে না ওদের টিচারে দিয়েছিল, ইংলিশ টিচার। 2-3 বছর তো হয়েই গেছে। তারপর দেখো বন্ধুরা, সব থেকে আসল জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রিন্স কি করেছে দেখেছো, এটা আমাদের সিঁড়িতে পরার চপ্পল, মানে সিঁড়িতে থাকে এই চপ্পলটা, আমরা যখন বাইরে যাই তখন এই চপ্পল পরে নিচে যাওয়া হয়, কারণ আমাদের বাড়ির সামনেতে ধুলোবালি, তো কাঁচা রাস্তা, ওই কারণে কাল রাতের বেলাতে বসে বসে প্রিন্স কামড়ে কামড়ে অর্ধেক মোটামুটি খেয়ে ফেলেছে। আর 2 প্যাকেট ক্লিপ কিনেছিলাম জামা কাপড় মেলা, সবগুলো তো ভেঙে ফেলেছে, আর 2টো ছিল সেটাও ভেঙেছে। আর এটা দেখো আমার আইফোনের চার্জার, কামড়ে কামড়ে কি অবস্থা করে ফেলেছে। 2-3টে চার্জার তো নষ্ট করেছে। আর কালকে রাতের বেলা আমার মেয়ে বাইরে বসে বসে পড়াশোনা করছিল, তো মাদুরটা তুলতে ভুলে গেছি। ওই যে রাতের বেলা ঘুমোয় না তো দুষ্টুতা, ওই বসে বসে মাদুরটাকে ছিঁড়ে নষ্ট করে ফেলেছে। তো আমি বলছি কি করেছিস বাবু, দেখো কিচ্ছু বোঝে না, চুপচাপ করে বসে রয়েছে, কি বলবো বলো, ও তো আসলেই কোনো কিছু বোঝে না। আমারই ভুল হয়েছে বন্ধুরা, রাতের বেলাতে মেয়েটা বই পড়ছিল, আমি যদি মাদুরটাকে তুলে রাখতাম, অবশ্য মেয়ে না বলেছিল মাম্মি পড়া হয়ে গেলে আমি তুলে রাখবো, ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। তো বন্ধুরা, বড় এখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সকাল থেকে অফিস থেকে ওনার কাছে বারবার ফোন আসছে। তো এখন আরেকজনের এসেছে, ফোনে কথা বলছে তার সঙ্গে, দেখো এখন 8টা 20 বাজে। তো ওকে বলে কিছুক্ষণ ওয়েট করো, আমি আসছি। তো বরকে এখন খেতে দিয়ে দিলাম খিচুড়ি। আমার বর তো ভীষণ খুশি হয়েছে খিচুড়ি পেয়ে, কারণ উনি ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে। এর সঙ্গে যদি একটু অমলেট করে দিতাম আরো জমে যেত। তবে কি বলতো বন্ধুরা, আমি যতক্ষণ না পারি ওনাকে ডিম খেতে দিই না, কারণ ওনার ডিম খাওয়া বারণ। তবে কি বলতো বন্ধুরা, যে যে জিনিসটা খেতে ভালোবাসে বা পছন্দ করে তাকে সেটা খেতে দিতে হয়, না হলে আবার কিরকম ভালো লাগে না। আমার বরকে আমি অমলেট খেতে দিই না, তবে কি বলতো মাঝে মধ্যে অফিস থেকে এসে বলে আমাকে একটু অমলেট করে দাও। যখন আমি একটা বা খুব বেশি হলে 2টো ডিমের অমলেট করি, তাতে আবার ওনার পোষায় না। উনি কি করে, আবার ফ্রিজ থেকে ডিম বের করে ভেঙে ভেঙে ওর মধ্যে দিয়ে দেয় 4-5টা। তো আমি বলি একসঙ্গে এত ডিম খাবে, তোমারই তো অসুবিধা হবে, আমি তো তোমার চিন্তা করেই এরকম কম ডিম খেতে দিই। তো বলে আমি তো একা একা খাবো না, ছেলে মেয়ে আছে ওদেরকে দিতে হবে, তারপর তুমিও তো খাবে। উনি জানে বেশ ভালো করে আমি ডিমের অমলেট একদমই খাই না, কারণ উনি বেশি খেতে পারবে, ওই জন্য ওরকম করে, জানো তো বন্ধুরা। আমার কি বলতো বন্ধুরা, যদি ডিমের ঝোল, ডিমের কষা এসব রান্না করি তাহলে একটু আধটু খাই, কিন্তু ডিমের অমলেট একদমই খেতে পছন্দ
করি না। যাই হোক বন্ধুরা, ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নিলাম, আর এদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি। বেশি জামা কাপড় নেই অবশ্য, ছেলে মেয়ের কয়েকটা স্কুল ড্রেস আর বরের একটা জামা আর একটা জিন্সের প্যান্ট। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো কাঁচা হতে থাক, ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর কি কি কাজ করলাম। ঠাকুরের সিংহাসনটা মুছেছি, তোমরা তো দেখলে, আর ঠাকুরের বাসনগুলো সবগুলো ধুয়েছি। আর আমার অবস্থা দেখো বন্ধুরা, ঘেমে একেবারে চান করে গেছি। সকাল সকাল এত গরম, দিন পারলে আর কি হবে বলো তো বন্ধুরা, এখন তো সেরকম রোদও ওঠেনি। সকাল সকাল যাই হোক অনেক কাজকর্ম সেরে নিয়েছি, আর রোদ উঠলে তো বাইরে বেরোনোই যায় না। তো বন্ধুরা দেখো, আজকে একদমই হাওয়া চলছে না, মানে গাছের পাতা একদমই নড়ছে না। কালকে সকালবেলাতে একেবারে ঝোড়ো হাওয়ার মতো হাওয়া বইছিল। গম কাটা তো হয়ে গেছে, গম গাছের গোড়া পোড়ানোর জন্য জমিতে আগুন লাগাচ্ছে, আর সেই ছাই উড়ে উড়ে আমাদের ছাদে ঘরের ভেতরে ঢুকে যায়। ভীষণ অবস্থা খারাপ হচ্ছে জানো তো বন্ধুরা, ওই জন্য ভাবছি হাওয়া না হলেই বেশ ভালো। গরম পড়লে কি হবে, ফ্যান বা কুলার চালিয়ে বসে থাকবো। আর এখানে দেখো পাপোশটা ছিঁড়ে প্রিন্স কি অবস্থা করেছে, তোমাদেরকে আর কত দেখাবো বলো তো বন্ধুরা। তো এখন চান দান করে চলে এসেছি, পুজো করতে হবে। আজকে আমার ঠাকুরের সিংহাসনটা একেবারে চকচক করছে, দেখেছো বন্ধুরা। আমার না মাঝে মধ্যে ভীষণ মন খারাপ হয়, আর বিশেষ করে যখন পুজো করতে আসি তখন আরো বেশি। কেন এরকম হয় সত্যি জানি না, তবে কি বলতো বন্ধুরা, আমার অনেক বড় একটা আশা ছিল, আমার একটা ভালো বাড়ি হবে, সেখানে আলাদা করে ঠাকুরের একটা ঘর হবে, মনের মতন করে আমি পুজো করব। তবে দেখো, ছোট্ট একটা রুম, তার এক কোণেতে ছোট্ট একটা সিংহাসন পেতেছি, না এখানে আমি বসে পুজো করতে পারি, না তোমাদেরকে ভালো করে পুজো দেখাতে পারি। ভগবান যে কবে আমার দিকে একটু মুখ তুলে চাইবে কি জানি। তো যাই হোক বন্ধুরা, আমি প্রত্যেকদিন এরকম করে পুজো দিত শঙ্খ বাজিয়ে। তো নিচে একদিন গেছি ওখানে ঝাড়ু লাগাতে, তো ওখান থেকে একজন মহিলা আমাকে বলছে, প্রত্যেকদিন তোদের বাড়িতে কিরকম একটা আওয়াজ শোনা যায়, কিসের আওয়াজ রে? তো আমি ওনাকে বলছি শঙ্খ। তো উনি শঙ্খ শুনে না বুঝতে পারছে না, শঙ্খ শঙ্খ করেই যাচ্ছে। তারপর আমার মনে পড়েছে এরা তো শঙ্খ বলে না, শঙ্খ বলে। তারপর বুঝতে পেরেছে, কিন্তু ওরা শঙ্খ কোনোদিন দেখেনি। তো আমাকে বলছে একদিন একটু দেখাস তো কিরকম হয় শঙ্খ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, একদিন এসো তোমাদেরকে দেখাবো। আমার বড় কিন্তু কলকাতা থেকে যখন শঙ্খটা নিয়ে এসেছিলাম, আমাকে অনেকবার বলেছিল, তুমি ওখানে গিয়ে যদি শঙ্খ বাজাও তাহলে কিন্তু লোকে তোমার কাছে জিজ্ঞাসা করবে বা ভাববে যে ওদের বাড়িতে কিসের আওয়াজ হচ্ছে। সত্যি তাই হলো। তো বন্ধুরা দেখো, এখন ব্রেকফাস্ট করতে বসেছি, খিচুড়ি রান্না হয়েছে, তো একদমই খেতে ইচ্ছা করছিল না, তবু জোর জবরদস্তি একটুখানি খেলাম। আর দুপুরবেলা খেতে আসবে বলেছিল, তো আসার সময় মাংস নিয়ে এসেছে, আর আমি আগে থেকে মশলা পেস্ট করে রেখেছিলাম। বাদবাকি যা যা রান্না করা ছিল সবগুলো রান্না হয়ে গেছে। মাংসটা রান্না করলে সব রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আমার বর কুলারে জল ভরছে। কুলারে না প্রত্যেকদিন 2-3 বার করে জল ভরতে হয়, যে গরম পড়েছে 1 ঘন্টা আধা ঘন্টা চালালে সব জল ফুরিয়ে যায়। আর কি বলতো বন্ধুরা, এখন এসির থেকে দেখছি কুলারেই বেশি ঠান্ডা করে দিচ্ছে। এসি চালালে না বেশ কিছুক্ষণ লাগে ঘর ঠান্ডা হতে, কিন্তু কুলার চালালে আধা ঘন্টার মধ্যে এমন ঠান্ডা হয়ে যায়, মোটা কম্বল গায়ে দিয়ে শুতে হয়। তো বন্ধুরা দেখো, এখন রান্না বান্না তো হচ্ছে, কিছু স্যালাড কেটে নিলাম, আর ছোট্ট একটা টমেটো কেটেছি, কেউ খায় না তো, শুধু বর খায় ওই জন্য। আর এখানে দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে মশলাটা না ভালো পেস্ট হয়নি, ওই জন্য মশলা কিরকম যেন গোটা গোটা দেখা যাচ্ছে। আর আমার ছেলে ওয়েট করে রয়েছে, মাম্মি কখন রান্না হবে আমি খাবো, কারণ স্কুল থেকে এসেছে তো বেশ কিছুক্ষণ হয়েছে। আর আজকে আমার রান্না করতে একটুখানি লেটও হয়ে গেছে, তাই এখন কি করব, দেরি না করে সবাই মিলে বসে যাব খেতে। আমারও ভীষণ খিদে পেয়ে গেছে, মাংস যেদিন রান্না হয় সেদিন তাড়াতাড়ি করেই খিদে পেয়ে যায়। তো বন্ধুরা অনেক কিছু রান্না হয়েছে আজকে আমাদের, বেগুন ভাজা, মাছের ঝোল, মাংস, তার সঙ্গে স্যালাড তো আছে। তো বন্ধুরা আজকে না মাছের ঝোলটা খুব ভালো লেগেছে মাংসের থেকে, ওই জন্য মাছের ঝোল বেগুন ভাজা দিয়ে বেশি খেয়েছে, আর 1-2 পিস মাংস খেয়েছি ব্যাস। আর কি বলবো বন্ধুরা, দুপুরবেলা খেয়ে যে একটু ঘুমাবো সেটাও হলো না, কারণ কিছু রিলস ভিডিও বানাতে হবে। বানাতে বানাতে দেখি আমার মেয়ের কাণ্ড দেখো, মুখে টিস্যু পেপার লাগিয়ে রেখেছে, ইউটিউবে কি দেখেছে রূপচর্চা, তাই দেখে বাড়িতে বসেই করছে। আমি তো দেখে পুরো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, একেবারে ভূতের মতো লাগছে, দেখেছো? তো আমি ওকে টানছি, আয় সবাইকে একটুখানি দেখা, কিছু প্রকারে দেখাবে না, ও হাসছে। আর ওর দাঁতটা যত বেরোচ্ছে না, তত সাদার সাথে সাদা মিক্স হয়ে গেছে, তাতে আরো করে বেশি বাজে লাগছে দেখতে। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়েটাও বোধহয় বড় হয়ে গেছে, রূপচর্চা করতে শিখে গেল। আর এখন সন্ধ্যেবেলাতে বর চলে এসেছে বাড়িতে, আজকে একটু তাড়াতাড়ি করে বাড়িতে এলো, কারণ দুপুরবেলাতে খেয়ে না বর সাথে সাথে অফিসে চলে গেছিল। অফিস থেকে বারবার ফোন আসছিল সকালবেলার মতনই, ওই কারণে উনি বললো যাক অফিসে চলে যায়, তারপরে অফিসের কাজটা মিটে কিছুক্ষণ রেস্ট করতে পারবো। আর ওনার নিজের অফিস তো, ওই কারণে যখন খুশি তখন চলে আসে বাড়িতে, কোনো টাইম টেবিল নেই। আর বাড়িতে এসে ড্রোন ওড়াচ্ছে, বেশ কিছুদিন হয়েছে ড্রোনটাকে ওড়ানো হচ্ছে না, না ওড়ালে আবার খারাপ হয়ে যেতে পারে ওই জন্য। আর প্রিন্স কি করেছে, ওর পাপাকে ড্রোন ওড়াতে দেখে ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসে রয়েছে, একবার বাইরেতে আসছে আবার দৌড়ে দৌড়ে ঘরের মধ্যে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তটা যে তোমাদেরকে শুট করে দেখাবো আমার একদমই মনে ছিল না, ওই জন্য দেখাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, বড় অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে, আর আইসক্রিমের মধ্যে না ড্রাই ফ্রুট দেওয়া, ড্রাই ফ্রুট
খেতে আমার একদমই ভালো লাগে না। তো বর বলছে খাও, কিন্তু আমার না খেতে ইচ্ছা করছে না। আমার যদি ইচ্ছা করে খাবো, না হলে একদমই খাবো না। ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। তো চলো বন্ধুরা, তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।